এই পূর্ববঙ্গের ইতিহাসের ধারা, আমাদের যে সংগ্রামের ধারায়, সেই ধারাবাহিকতায় কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনটি হয়েছিল। কারণ পাকিস্তান জোর করে এই পূর্ববঙ্গের উপর তাদের যে উর্দু ভাষা সেটিকে চাপিয়ে দিতে চায়, এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধ হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু আজকে 2024 সালে এসে সেই একই সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু ওই জুলাই গণঅভ্যুত্থানটি হয়েছে, এবং আমরা সেই 52 থেকে 71, 71 থেকে 90, 90 থেকে 24 সেই একই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে এখানে দাঁড়িয়ে আছি। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগে যুগে যারা আমাদের এই সংগ্রামের ধারাবাহিক ধারক ছিলেন, তাদের সেই লিগেসি আমরা বহন করি, এবং আমরা এই গণঅভ্যুত্থান সকল শহীদদের স্মরণে আমরা ইয়ে করতে চাই, এবং সকল যারা আমাদের শহীদরা ছিল, আমাদের যারা সংগ্রামীরা ছিল, তাদের ধারাবাহিকতায় কিন্তু আজকে 24শে গণঅভ্যুত্থানটি হয়েছে। এবং 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। শুধুমাত্র দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। এবং আমরা আশা করি একদম শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যাতে অন্তত ভাষা চর্চাটা আমরা ভালোভাবে করতে পারি, এবং বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা শুধুমাত্র দিলে হবে না, এবং মানুষের জীবন চর্চার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় চর্চার ক্ষেত্রে বাংলাকে মর্যাদা দিতে হবে। যত বেশি আমরা নিজের ভাষাকে আঁকড়ে ধরতে পারবো, তত বেশি আমরা জ্ঞান গরিমা সব কিছুতে আমরা কিন্তু ভালো করতে পারবো। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে এই ভাষা দিবসে আমরা আশা করি যে আমাদের সরকার তারা বাংলাকে আরও বেশি পৃষ্ঠপোষকতা করবে এবং বাংলাকে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চালাবে। ধন্যবাদ।